দেখানো হয়নি তো অনেকক্ষণ ধরে সেজন্য। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ পুরীতে আসার আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা যাব পুরীর মন্দিরে পুজো দিতে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। পুজো সাধারণত সকালবেলা দেওয়াটাই ভালো। ভোর 5টা থেকে মন্দিরের দরজা খুলে যায়, তখন থেকেই আপনারা পুজো দিতে পারবেন। আমরাও সকালবেলাতেই পুজো দিতে গেছিলাম। সকাল 10টার দিকে মন্দির কিছু সময়ের জন্য বন্ধ থাকে, মানে মন্দিরের দরজা কিছু সময়ের জন্য বন্ধ থাকে, পরে আবারও মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আপনারা চাইলে তখনও পুজো দিতে পারবেন। অনেকেই ভাবছেন পুজো দিতে যাবেন, কিন্তু ব্যাগ নিয়ে যাবেন কি না, কারণ ছোট বাচ্চা থাকলে কাছে ছোট একটা জলের বোতল কিন্তু আমাদের সবাইকে ক্যারি করতে হয়। এবার বলি, পুজো দিতে যাওয়ার সময় মেয়েরা একদম ছোট্ট একটা ব্যাগ নিতে পারেন, তবে বড় পার্স ব্যাগ বা লেদারের কোনো ব্যাগ আপনাকে নিয়ে যেতে দেবে না মন্দিরের ভিতরে। আর জুতো, মোবাইল সিংহদুয়ারের সামনে কাউন্টারে জমা রেখে ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। ছেলেরা অবশ্যই একটা ছোট্ট পার্স নিতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন যে মন্দিরে ঢুকতে গেলে পান্ডা না নিলে আমাদের কিছুই দেখা হবে না। এটা কিন্তু একেবারেই ভুল। আপনারা চাইলে নিজেরাও ঘুরে ঘুরে টাইম নিয়ে আপনার রন্ধনশালা থেকে শুরু করে পুরো মন্দিরটা ঘুরতে পারবেন। আবার চাইলেও আপনারা কিন্তু পান্ডা নিতে পারেন। এখানে পান্ডা নিতে গেলে আপনাকে প্রথমেই দরদাম ভালো করে যাচাই করে নিয়ে তবেই আপনারা পান্ডা নেবেন, তা নাহলে আপনাদের পকেট একেবারে ফাঁকা হয়ে যাবে। আর আপনারা যদি পান্ডা না নেন তাহলে কিছুক্ষণ সময়ের জন্য লাইনে দাঁড়ালেই আপনারা কিন্তু ভালোভাবেই পুজো দিতে পারবেন, কিন্তু ভিড় এখানে সবসময়ের জন্যই থাকে। আমাদের সাথে যেহেতু বয়স্ক বাবা মা ছিল, সেই জন্য আমরা পান্ডা নিয়েছিলাম, কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা পান্ডা নেইনি। তো পান্ডা না নিয়েও আমরা টাইম নিয়ে খুব ভালোভাবে রন্ধনশালা থেকে শুরু করে আপনার পুরো মন্দির চত্বর ভালোভাবে আরও অন্যান্য মন্দিরও ঘুরতে পেরেছিলাম। আর যখন পান্ডা নিলাম, এবার যখন এসেছি আমরা পান্ডা নেওয়ার পরে দেখলাম পান্ডার সাথে সাথে আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। সেটা কিন্তু কোনো বয়স্ক বাবা মার পক্ষে পান্ডার সাথে দৌড়ানোটা সম্ভব নয়। তো আমি এখানে বলবো পান্ডা না নেওয়াটাই বেটার হবে। এখানে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে, নইলে আপনার পকেট হবে একেবারে ফাঁকা। তিলক, চন্দন, চরণামৃত এইসব দিয়েই আপনার কাছ থেকে অনেক বেশি পরিমাণে ওরা অর্থ আদায় করতে পারে, সেই জন্য আপনারা সেই দিক থেকে সাবধান থাকবেন। আর যদি তিলক, চন্দন নিতে চান তাহলে প্রথমেই দরদাম করে নেওয়াটাই বেটার হবে। আর পুরীর মন্দিরে প্রসাদ নিতে গেলে আপনারা বাইরের থেকেও খুব কম টাকা দিয়েও প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন, আবার ভেতর থেকেও আপনারা চাইলে 500 টাকা বা 1000 টাকা বা তারও বেশি টাকা দিয়ে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।